নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। তো গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো গাইস আজকে কিন্তু আমরা যাচ্ছি গুয়াহাটি, ঠিক আছে? গুয়াহাটি সিটিতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো গুয়াহাটির ভিউ গুলো কেমন, ঠিক আছে? আজকের ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আপনাদেরকে। আজকের এই ব্লগটা দেখতে থাকুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, বিনা স্কিপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনারা এখন দেখতে থাকুন। এই রাস্তাতে যে আমরা যাচ্ছি, এই রাস্তাটা কি আপনারা চিনতে পেরেছেন? যারা যারা গুয়াহাটি সিটিতে এসেছিলেন আপনারা সবাই চিনতে পেরেছেন অবশ্যই। দেখেন এখানের পাহাড়গুলো দেখেন ভাই, কতটা সুন্দর, কি কত সুন্দর ভিউ গুলো দেখা যাচ্ছে ভাই। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর ভাই, বলতে হবে। এটা হচ্ছে গুয়াহাটি, আমরা পাবো আর একটু পরেই কিন্তু আমরা গুয়াহাটি পাবো, ঠিক আছে? তো গাইস আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক মজা পাবেন। কারণ এখন আমরা কিন্তু পেয়ে গেলাম গুয়াহাটি সিটি, ঠিক আছে? দেখতে থাকুন ফুল ভিডিওটা, অনেক ভালো লাগবে। গুয়াহাটি সিটিটা কেমন দেখতে আর কিরকম জামের ভিতরে আমরা পড়েছিলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। গুয়াহাটি সিটিতে কিন্তু অনেক জাম। এই শহরটা কিন্তু কি বলবো আপনাদের কাছে, অনেক বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে এই শহরে। এই শহরটা দেখেন ভাই, কত সুন্দর না? আমাদের গাঁয়ের মতো কিন্তু হবে না গাইস, আপনারা যেটাই বলেন, কিন্তু শহর যতই সুন্দর হোক না কেন, কিন্তু আমাদের গাঁও, আমরা যেখানে থাকি, ঠিক আছে, আমাদের গাঁয়ের মতো কিন্তু হবেই না, এটা ইম্পসিবল। কারণ এই গুয়াহাটি শহরে এসে কিন্তু আপনারা শান্তি আর সুখ কিন্তু খুঁজে পাবেন না, এটা কখনোই পাবেন না। কেন বললাম জানেন? আপনারা এখন বলবেন গুয়াহাটি সিটিটা অনেক সুন্দর দেখতে, অনেক ভালো ভিউগুলো, অনেক ভালো, রাস্তার ভিউগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আপনি এখানে শান্তি আর সুখ কেন পাবেন না জানেন? কারণ এখানে আপনি যদি সুখ চান কিন্তু শান্তি পাবেন না, কেন জানেন? কারণ এখানে রোদের ডিগ্রি, রোদের তাপ অনেক বেশি। আপনাদের কি বলে বুঝাবো, মানে এখানে জায়গাটা যতটুকু সুন্দর কিন্তু মানে শান্তি পাওয়া যায় না, এটা কখনোই না। আপনি যে গাঁওতে থাকেন, আপনার যেটা গাঁও, আপনার যেটা বস্তি, সেখানে যতটুকু আপনি শান্তি পান, কিন্তু এখানে এসে কিন্তু আপনি ততটুকু শান্তি পাবেন না কখনো। আর গাইস আপনারা ভিউগুলো দেখেন, জাস্ট এখানে এসে কিন্তু এনজয় করতে পারবেন, এটা 100% সত্যি কথা, ঠিক আছে? তো গাইস আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমি গুয়াহাটি সিটিতে কেন এসেছি অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না, এটা কখনোই পারবেন না, সত্যি কথা যেটা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর গাইস আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই গুয়াহাটি সিটিটা, এই শহরটা একটু লক্ষ্য করে দেখেন, মানে এখানে কিন্তু গাছ গোছালির সংখ্যা অনেক কম। কারণ আমাদের গাঁও অঞ্চলে যতটুকু মানে গাছ গোছালি আছে অনেক বেশি, মানে সেজন্য আমাদের ওখানে রোদের ডিগ্রি কম, তাপমাত্রা কম। আমাদের ওখানে হাইস্ট 35 ডিগ্রি বা 38 ডিগ্রি এরকম তাপমাত্রা হয়, ঠিক আছে? আর এখানে ভাই কতটুকু তাপমাত্রার ডিগ্রি শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু 50% তাপমাত্রার ডিগ্রি হয়, বুঝতে পেরেছেন? 50% মানে এরকম, মানে গরমের ভিতরে তারা কিভাবে থাকে এটা আমি বুঝতে পারি না। আর এই গুয়াহাটি শহরে ভাই আপনাদেরকে একটা কথা জানিয়ে দেয়, যারা যারা গুয়াহাটি শহরে আসবেন কখনোই কাউকে জিজ্ঞাসা করবেন না। যদি আপনি কখনোই কাউকে জিজ্ঞাসা করেন এই সিটিতে, তাহলে আপনাকে বোকা বানাবে, আপনার কাছ থেকে ডাকাতি করবে ভাই। এটা কখনোই কাউকে জিজ্ঞাসা করবে না। এটা হচ্ছে ভাই সিটি ভাই, এটা টাউন না ভাই, এটা গাঁও না ভাই, এটা সিটি ভাই। এখানে এসে কাউকে কখনোই জিজ্ঞাসা করবেন না। আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি ফেঁসে গেলেন, তাহলে শেষ, আপনি ধ্বংস হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো কাউকে জিজ্ঞাসা করবেন না, আপনি জানাশোনা একটা মানুষ নিয়ে আসবেন আপনার সাথে, তাহলে এই শহরটা ঘুরে ইনশাআল্লাহ আপনি মজা পাবেন। কারণ যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে ফেঁসে যাবেন। তো গাইস কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম এই খড়াইঘাট দলং। আমরা কিন্তু ফাইনালি খড়াইঘাট দলং এর উপরে আছি আর যাচ্ছি। গাইস আপনাদেরকে একটা গোপন কথা বলছি, এই খড়াইঘাট দলং পার হতে কত মিনিট টাইম লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বলছি, দলংটা পার হওয়ার আগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বুঝতে পেরেছেন? আমি দলং পার হওয়ার পর আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই খড়াইঘাট দলংটা পার হলে আপনার কত মিনিট সময় লাগে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই জলদি কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। আর আমি এখন বলে দিচ্ছি, এই দলংটা পার হতে আমরা 4 চাকা মানে সুইফট ডিজায়ার দিয়ে এই দলংটা পার হয়েছি গাড়ি। আপনারা দেখতে থাকুন। এই দলংটা পার হতে আমাদের মাত্র 2 মিনিট 50 সেকেন্ড লেগেছে, প্রায় আপনারা বলতেই পারেন 3 মিনিটের মতো, ঠিক আছে? এতটুকু টাইম লেগেছে। তো ফাইনালি কিন্তু আমাদের দলংটা পার হওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা আপনাদেরকে একটু দেখাবো এখানের ভিউগুলো, লক্ষ্য করে একটু দেখেন। তো গাইস
আমার এই সাইডে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউগুলো। তো ভিউ দেখতে দেখতে চলে আসলাম এখানে গুয়াহাটিতে, আপনারা দেখতে থাকুন। আর এখানে ভাই অনেক জ্যাম, আপনাদেরকে কি বলে বুঝাবো, মানে অনেক জ্যাম আছে, ঠিক আছে। তো এই আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, মানে অনেক জ্যাম, মানে লাহে লাহে গাড়ি আপনি চালাতে পারবেন, আপনি জোরে চালাতে পারবেন না এখানে, বুঝতে পেরেছেন। মানে অনেক জ্যাম, অনেক জ্যাম। এখানের মানুষ যে এখানে কিভাবে থাকে আমি এটা বুঝতে পারি না, মানে অনেক গরম, অনেক গরম। তো এখানে কিন্তু যারা যারা থাকে তাদের মানে একটা এক্সপিরিয়েন্স, মানে অভ্যাস হয়ে গিয়েছে, তাদের কাছে কিচ্ছু না। আমরা যারা গাঁও অঞ্চলে থাকি, আমরা যারা গাঁওতে থাকি, শান্তিতে বসবাস করি, আপনারা এটা মনে করবেন যে আপনারা যোন জায়গায় থাকেন না কেন, আপনাদের গাঁওটার মতো সুন্দর ভাই কোনো জায়গায় হবে না। এটা সত্যি কথা, যেটা এটা 100% সত্যি কথা। তো গাইস দেখেন, আমি একটা কথা বলি, এই গুয়াহাটি সিটিতে যে অনেক বড় বড় বিল্ডিংগুলো বানিয়েছে, অনেক মানে গুয়াহাটি এই সিটির আর মাটি কালি যতটুকু আছে, এই মাটিগুলো মানে এরকম লুট নিয়েছে ভাই, কি বলবো আপনাদেরকে। মানে কবে আমার মনে হয় আল্লাহ না করুক মানে মাটিগুলো ডেবে যেতে পারে, মানে অনেক লুট দিয়েছে, ওভার বিল্ডিং বানিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন। একটা বিল্ডিং আপনারা কিভাবে দেখতে থাকুন, একটু ভিউগুলো দেখেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা ভিউগুলো উপভোগ করুন, তাহলে বুঝতে পারবেন। সন্ধ্যার টাইম মানে ভিডিওগুলো করেছি, আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। তো গাইস দেখতে থাকুন এখানের ভিউগুলো ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর গুয়াহাটি মানে একটা সিস্টেম কি করেছে জানেন, সুবিধা করেছে ঠিক, রাস্তা অনেক কিছুই বানিয়ে ফেলেছে, অনেক রাস্তা বানিয়েছে। কিন্তু আপনি যদি গুয়াহাটি সিটিতে এখান থেকে ওখানে যেতে চান, তাহলে কিন্তু গাড়ির ড্রাইভারও কিন্তু আপনাদেরকে বোকা বানিয়ে নিয়ে যাবে। আপনি যদি চালাক না হন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বোকা বানাবে, এটা 100%। তো গাইস আজকের ভিডিওটা এই ছিল। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।